হচ্ছে পৃথিবীতে যত ব্রেকের নাম শুনেছেন, ব্রেক, সাইকেলের ব্রেক, মোটরসাইকেলের ব্রেক, মারুতির ব্রেক, ট্রেনের ব্রেক, প্লেনের ব্রেক, সব থেকে দামি ব্রেক কি? সব থেকে হার্ড ব্রেক কি? যুবকরা অ্যাপাচি চালাইছে, সব থেকে হার্ড ব্রেক কি? এতগুলো লোক চুপ আছে, যারা গাড়ি চালায় না ওরা চুপ আছে, ঠিক আছে, তো এরা কেন চুপ আছে? ডিশ ব্রেক বলেছে, মানে ডিশ যেটাতে লাগানো আছে। আমি ডিশ ব্রেক যে এত হার্ড জানতাম না, টিপে দিয়েছি, এমন দাঁড়িয়েছে মনে হচ্ছে উবুড় হয়ে পড়ে যাবো, সামলে নিয়েছি, আর চাপি না। ডিশ ব্রেক। তো সব থেকে হার্ড ব্রেক কি? ডিশ ব্রেক। প্লেনে আছে হাওয়া ব্রেক, ডিশও আছে, ওয়েল ব্রেক আছে, ব্রেক লিভার আছে, বহু রকম ব্রেক আছে। কিন্তু সব ব্রেকগুলো যদি এক জায়গায় জমা করে দেন, দামি ব্রেক কি হবে? বিবেক। বিবেক যদি কাজ না করে, ডিশ ব্রেকে কাজ করবে না। বিবেক যদি না কাজ করে, হাওয়া ব্রেক কাজ করবে না। পৃথিবীতে যত গাড়ি ব্রেক করে দাঁড় করানো হয়, আগে ড্রাইভারের ব্রেনে চেতনা আসে, তারপরে ব্রেক ব্যবহার হয়, ঠিক না ভুল? জোরে বলেন। যদি ওই ড্রাইভার মাতাল হয়, পাগল হয়, তার চেতনা যদি হারিয়ে যায়, তার দ্বারা ব্রেক করা সম্ভব হবে না। তাই আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, হালফি দালিকা কাসামুল্লিজি হিজর। হিজর শব্দের অর্থ হলো চেতনা, জ্ঞানবান, বিবেকবান। আমি যে কসমগুলো খাচ্ছি বিবেকবানের জন্য খাচ্ছি, আমি যে কসমগুলো খাচ্ছি বিবেকবানের জন্য খাচ্ছি। বিবেকবানের জন্য কেন কসম খাচ্ছে জি? কথার কথা আমি একটা বলছি, ওই বস, এটা আপনাদেরকে আমি বলতে পারবো? এই বস বলতে পারবো? তা আমি ধরেন কাউকে বলছি, ওই বস, আপনার মনে রাগ হয়ে গেল, কেমন করে কথা বলছে রে, তখন আমি বলছি আপনাদেরকে বলিনি, ওই ছেলেটাকে বলছি, আপনার মনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আল্লাহ বলছে, আমি যে এই দামি দামি কসমগুলো খেলাম, ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আস ওয়াসফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, পাঁচখানা আমি কসম খেলাম। একটা কসম খেলাম ফজরের, দ্বিতীয় কসম খেলাম 10 রাত্রির, তৃতীয় কসম খেলাম জোড়ার, চতুর্থ কসম খেলাম বিজোরের, পঞ্চম নম্বরে আমি কসম খেলাম কি চলমান রাত্রি প্রবাহমান, যেটা সীমান্তে পৌঁছে গেছে। এতগুলো কসম কেন খেলাম? হালফি যালিকা কাসামুল্লিজি হিজরি, আমি বিবেকবানদের বিবেকের চেতনার জন্য কসম খেলাম। তার মানে একটা লোক গুনাহ করেই গেছে, মদ খেয়েই গেছে, জুয়া খেলেই গেছে, মেয়েরা বেপর্দা আছি তো আছে। আল্লাহ বলছে এদের বিবেকের চেতনা না থাকার কারণে এখনো নিজেকে গুনাহ থেকে ব্রেক করতে পারছে না। এদের বিবেকের চেতনা নাই, এদের বিবেকগুলো মরে গেছে। এদের বিবেক যদি থাকতো, আমি জ্ঞানী ব্যক্তিকে কসম এই জন্যে দিলাম, আমি বলতে চাইছি, ধরে নেন, আমি নূর মোহাম্মদ বলছি, হে জ্ঞানীর দলেরা, এখনো ব্রেক করেন, আর গুনার দিকে যেতে হবে না। আপনাদের বিবেক কি বলছে না যে এখানে আমাকে ব্রেক করতে হবে? শুরুতেই যেমন আমি বললাম, হে বন্ধু, তোমরা যারা মেলাতে ঘুরছো, তোমাদের বিবেকের চেতনা কি বলছে না তুমি কেন এসেছো? ও মহিলারা, তোমরা প্যান্ডেলের বাইরে কেন রয়েছো? তোমাদের বিবেক কি তোমাদেরকে চেতনার আলো দিচ্ছে না যে আমি কি করতে এসে কি করছি? অতএব যার বিবেক মরে গেছে, ওকে সারা রাত জলসা করলে কোনো কাজে লাগবে না। বিবেকের চেতনা মানুষকে ঘোরাবে। ব্রেকহীন হয়ে গেছো তোমরা, তোমাদের ব্রেক নাই। ব্রেক থাকলে এখন ব্রেক করে নিতে, যে আর গুনাহ করব না, এবার তওবা করে নি। হাদিসের মধ্যে আছে,
যে রমজান যখন ঢুকে যায় তখন দুইজন ফেরেশতা এলান করে বিশ্ববাসীকে, হে বিশ্ববাসী, আদম সন্তান, তোমরা যারা নেকি করছো আরো করো, আরো করো, আর যারা গুনহাতে মেতে আছো সুযোগ মিলে গেছে, হাতছাড়া করিও না রমজানের মতো সময়কে। ব্রেক করো, ব্রেক করো, বাস করো, বাস করো, বাস করো। বহু জুয়ো খেলেছো, বাস করো। বহু মদ খেয়েছো, বাস করো। এবার বাস করো। কত দামি কথা আল্লাহ বলছেন। আল্লাহ কিছু গোষ্ঠীর নাম বলবেন এবার। গোষ্ঠীর নাম কি? আলম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা কি দেখোনি আমি আদ জাতিকে কেমন করেছি, ইরাম জাতিকে কেমন করেছি, আর ইমাদ জাতিকে কেমন করেছি। তাদের শরীরে সঠামো ছিল কেমন, আর মজবুত ছিল, তারা পাহাড় কেটে ঘর করত। তাদের শরীর একদম খাম্বার মতো মজবুত ছিল, দাঁড়িয়ে গেলে হিলাবার ক্ষমতা হতো না। তাই বেঈমানের দলেরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সেই আল্লাহ তাদেরকে হাওয়ার নবী, হাওয়ার খবর দিয়ে দিল। সলে নবী কিংবা উজায়ের নবী তাদেরকে যখন হাওয়ার খবর দিল, তারা বলল কিছুই করে নিতে পারবে না, এতটা গেড়ে দিব। কিন্তু আমার রব বলছে কি অবস্থা করেছিলাম, তাদের কোমর দিকটা মাটিতে ছিল, ওপরটা ছিঁড়ে নিয়ে চলে গেছিলাম। তাদের চেহারা ছিল এমন। ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি আমি আল্লাহ। মারিত গন্ডা আর লুটিত ভান্ডার আমি ছাড় দিই, কিন্তু মুলি ছেড়ে দিই না। আমি কিছুদিন অবকাশ দিই, আমি তাকিয়ে থাকি রহমানুর রহিম সে তওবা করছে কিনা, কিন্তু জেনে নাও আমি তাকে পরিপূর্ণ ছেড়ে দিই না। একবার ফিরআউনের দিকে তাকিয়ে দেখো তার দল বল কত ছিল। আল্লাযীনা তাগাও ফিল বিলাদ, সে শহরের উপরে নিজের নেতৃত্ব চালাতো, কাউকে ভয় করতো না, আর মানে দখলের পর দখল চালিয়ে যেত। বৃহৎ রাজ্য তৈরি করেছিল। সেই ফেরাউনকেও আমি ইস্তেনাবুদ করে দিয়েছি। ফাকসারু ফিহাল ফাসাদ, তার কাজই ছিল ফাসাদ সৃষ্টি করা। এমন কিছু লোক আছে গ্রামে দেখবেন এদের কাজই হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। এরা মানুষের মধ্যে কলহ বিবাদ করতে ভালোবাসে, একে অপরের লড়াই করে দিতে ভালোবাসে। এরকম বেঈমানদেরকে আমি ধ্বংস করেছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের উপরে এমন করে আযাব মুসাল্লাত করলো, তাদেরকে ধ্বংস করে শেষ করে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন ভাবে এই গোষ্ঠীগুলোকে নিস্তেনাবুদ করে দিয়েছে। এর জন্য কোরআনের ভিতরে দুইখানা ইতিহাস